হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। লাস্ট ভিডিওতে আমি 50 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে 51 দাগ থেকে শুরু করব। অবশ্যই এটি কনভেনশনাল টাইপ এবং এসএনদের বই থেকে তোমরা যারা দেখছো রেগুলার তোমরা জানো যে আমি এখন এসএনদের করাচ্ছি। এরপরে আমরা রয় মার্টিন যে কোশ্চেন ব্যাংক আছে তো সেটি করাবো। আমি তোমাদের সন্তু স্যার। আজকে চলো 51 দাগের অঙ্কটি কিভাবে করা যায় দেখি। 51 থেকে কয়েকটি অঙ্ক আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করা যায়। দেখো এখানে ওয়াই এর ভ্যালু 1 - x, 1 - 2x এবং 1 - 3x² দিয়ে দিয়েছে। তাহলে একটা বড় রেজাল্ট এখানে তিনটে দিয়ে দিয়েছে। তো এটি কি হবে সেটি হবে। তো যখনই দেখবে এই ধরনের প্রোডাক্ট থাকবে তখন আমরা কি করবো, লগের সাহায্য নেব। তো এখান থেকে আমরা যদি লগ নিই তাহলে কি হবে না, লগ ওয়াই ইজ ইকুয়াল লগ অফ 1 - x, 1 - 2x, 1 - 3x²। তো এখান থেকে আমরা পাচ্ছি কি না, লগ অফ ওয়াই, লগের মধ্যে প্রোডাক্ট থাকলে কি হয়, এটা অ্যাডিশন হয়ে যায়। অ্যাডিশন হয়ে যায়। এরপরে আমি যদি ডিডিএক্স দুদিকে নিই তো সেখান থেকে আমাদের অঙ্কটির উত্তর চলে আসার কথা। এই ডিডিএক্স গুলো সবার মধ্যে সেপারেটলি ভাগ হয়ে যাবে। অবশ্যই লগ আছে 1 - 2x প্লাস ডিডিএক্স অফ লগ 1 - 3x²। তো এবারে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 1/y ডিওয়াই ডিএক্স। কেন এটি হলো তোমরা অলরেডি বুঝতে পারছো, যেহেতু 51 দাগের অঙ্ক চলছে, অর্থাৎ এর আগে 50টি অঙ্ক তোমরা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই জানো। তো এটা কি হবে, এটা 1 - x, যেহেতু 1 - x কে x ধরতে হবে তো এর ডেরিভেটিভ পাশে গুণ হবে অবশ্যই -1। আর এটা হবে 1/1 - 2x, এর ডেরিভেটিভ -2। এটা হবে 1/1 - 3x², ডেরিভেটিভ -6x। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটাই মাইনাস হচ্ছে এবং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কমন নিলাম, মাইনাসটা কমন নিলাম, এখানে 1/1 - x প্লাস 1/1 - 2x প্লাস 6x বাই 1 - 3x²। তাই হলো। এবারে ওয়াই এর ভ্যালু আমরা যদি এটা পুট করে দিই, দেখো ওই অপশনের সঙ্গে কোনটি মিলছে। তো এই ভ্যালুটা পুরোটাই ওয়াই আছে, তাই না, এগুলো এই ভ্যালুটা পুরোটাই ওয়াই আছে। তো আমি আর ওয়াই লিখলাম না, তো এখানে ওয়াই আছে। ভিতরের পোর্শনটা দেখো মাইনাস সামনে আছে, তাহলে -y 1/1 - x 2 মাইনাস প্লাস 6x বাই 1/2/6x। দেখো দুটো অপশন একই আছে, তো এটি অনুপস্থিত। তো এখানে অপশন এটাকেই আমি দাবি করছি, তো এটাকে চেঞ্জ করে দাও, এটাকে আমরা এক্স দিয়ে দিই, তাহলে অপশনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই অপশন এ হচ্ছে এই অঙ্কের কারেক্ট ওয়ান। তো চলো, আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আর এই ক্যালকুলেশন যারা বুঝতে পারছো না তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ভিডিও ডিসক্রিপশন অথবা চ্যানেলের ডিসক্রিপশনে। আর আজকে ভিডিওটি যারা একেবারে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থে। এরকম আরো যত ধরনের অঙ্ক আছে আমি আস্তে আস্তে ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো আমি 52 দাগের অঙ্কে যাই। এখানেও সেই কোয়াইট সিমিলার টাইপ। ওয়াই এর ভ্যালু বলে দিয়েছি, স্কোয়ার রুট অফ একটা বড় ফাংশন আছে x - 3x² প্লাস 4 বাই 3x² প্লাস 4x প্লাস 5। তো এই অঙ্কটির অপশন বলছে ডিওয়াইডিএক্স কি হবে, এটি দেখেই বুঝে যাচ্ছে যে এটা এটি হবে। তো চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। তো এটি যখনই এরকম কোনো অঙ্ক থাকবে যে গুণ থাকবে, স্কোয়ার রুট থাকবে, তোমরা কি করবে না, লগ নিয়ে নেবে আগের মতোই। তার মানে যদি লগ ওয়াই লিখি তাহলে লগ অফ স্কোয়ার রুটটা আমি পাওয়ারটা কি করে হাফ করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা পাওয়ার কি হয়ে গেল 1/2 হলো, কেন না স্কোয়ার রুটটা পাওয়ার হাফ হয়ে যায়। এবার আমি যদি নিই এখানে লগ ওয়াই ইকুয়াল টু হাফ লগ, যেগুলো গুণ আছে সেগুলো কি হবে প্লাস হয়ে যায়, আর যেটা ডিভাইড আছে সেটা কি হয় মাইনাস হয়ে যায়। হাফ লগ x - 3 প্লাস
হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস হাফ লগ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এবারে আমি যদি দুদিকে ডিডিএক্স ইউজ করি, তো তারপরে কি হবে, এটা হবে কি 1/y ডিওয়াই ডিএক্স। এটা অলরেডি তোমরা জানো যে কেন হচ্ছে। এবং এই দিকটা কি হবে, এই ডিডিএক্স গুলো সবার মধ্যেই সেপারেটলি ভাগ হয়ে যাবে এবং হাফ তো থাকছেই। হাফটাকে আমি কমন নিতে পারি, প্রত্যেকটার মধ্যেই হাফ আছে। এই জায়গাতে কি হবে 1/x মাইনাস 3, x মাইনাস 3 ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এই জায়গা হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 4, এর ডেরিভেটিভ হচ্ছে কত 2x মাইনাস এর ডেরিভেটিভ কত হবে 1/3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, আর ডেরিভেটিভ হবে 6x প্লাস 4। হয়ে গেল কমপ্লিট। তো এখানে ডিওয়াই ডিএক্স হাফ তো ছিলই, এই ওয়াইটা এইদিকে আসবে, অর্থাৎ স্কোয়ার রুট অফ পুরো এই বিষয়টা আছে যেটা আছে x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 4 আপন 3x স্কোয়ার, এই ব্র্যাকেট 1/x মাইনাস 3 প্লাস 2x বাই x স্কোয়ার প্লাস 4 মাইনাস 6x প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তো দেখো এই অপশনটি অপশন সি এর সাথে পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। আমি বললাম এটি দেখেই বোঝা যাচ্ছে যে এরকম উত্তর হবে। আর দেখতে খুবই বড়, কিন্তু ক্যালকুলেশন কিন্তু ততটা বড় না। তো অপশন সি হচ্ছে কি কারেক্ট ওয়ান। তো যারা এই ভিডিওটি বুঝতে পেরেছো তাদের জন্য তো কংগ্রাচুলেশন, খুব সুন্দরভাবে বুঝলে। যারা বুঝতে পারোনি আমাকে অবশ্যই কমেন্ট করো, এবং যদি বুঝতে না পেরে থাকো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে গণিতের গল্প নামে, তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। গণিতের গল্প চ্যানেলে হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটি আছে, সরি গ্রুপটি আছে, গণিতের গল্প চ্যানেলও আছে, তোমরা চ্যানেলেও অ্যাড হতে পারো। কিন্তু গ্রুপে তোমরা তোমাদের প্রবলেম শেয়ার করতে পারো, তোমাদের যে অঙ্কগুলো করতে গিয়ে আটকাচ্ছে সে এই চ্যাপ্টার ছাড়াও অন্য কোনো চ্যাপ্টার হতে পারে, আমাকে দিতে পারো, আমি যতদূর সম্ভব তোমাদের সাহায্য করব। ব্যাস চলো আমরা তাহলে 52 এর অঙ্কে 52, এটা তো অবশ্যই 52 ছিল। তো চলো এবার আমরা 53 দিকে যাই, সেই অঙ্কটি কেমন আছে দেখা যাক। চলো, তো এই 53 দাগের অঙ্কটি, এই যে ফাংশনটি বলেছে এর এক্স এর রেসপেক্টে যে অন্তর্কলজ আছে সেটি কোনটি হবে, অর্থাৎ আমরা এই ডিডিএক্স টা কি হবে। তো আমরা যদি এই ডিডিএক্স নিই, তো ডিডিএক্স অফ, যদি এই ফাংশনটাকে আবার লিখি যে 5x বাই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3। তো এটাকে যদি আমরা ডিডিএক্স করি, 1 মাইনাস এক্স স্কোয়ার 2 পাওয়ার 1/3, তো এইটা হয়ে যাবে 2/3। এবার এই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 কনস্ট্যান্ট, 5x এর ডেরিভেটিভ 5 মাইনাস 5x কনস্ট্যান্ট এই 1/3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 2/3, আর এই মাইনাস 2x। আর এই সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, এটা হচ্ছে 2 সাইন 2x প্লাস 3 ইন্টু কস 2x প্লাস 3 ইন্টু 2। তাহলে এটা 2 সাইন এক্স কস এক্স এর ফর্মুলা হচ্ছে সাইন 2x, এটা 2 থেকে যাচ্ছে। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস 5x আর 2x 10x by 3, 10 into x by 3
বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2/3 প্লাস এটা 2 আর এইটা মিলে হচ্ছে গুণিতক কোণের ফর্মুলা পড়ছে না 2 সাইন 4x প্লাস 6 সাইন 2 থিটার ফর্মুলা পড়ে গেল। এবারে এখানে অপশনটি দেখো, এই অপশনটির দিকে লক্ষ্য করো, এখানে পাওয়ার কত আছে 4/3, তাহলে 4/3 করতে গেলে এই এখনো এখানে কত দরকার না 2/3 দরকার। তো 2/3 দিয়ে আমরা যদি গুণ দিই, এইটা 2/3 দিয়ে গুণ দিলে 3/3 দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি 2/3 দিয়ে গুণ করি অবশ্যই এটা এক্স স্কোয়ার হবে প্লাস এখানে একটা 5 হবে। এটা যদি 2/3 দিয়ে গুণ করি তো পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে অর্থাৎ 1। তো এখানে হচ্ছে 10x স্কোয়ার বাই 3 এটাই থাকছে বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4/3 প্লাস 2 সাইন 4x প্লাস 6। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখবো অপশানে এর সাথে মিলে যাবে। আমরা পুরো ক্যালকুলেশন করলাম না, কারণ পাওয়ার তো 4 আসার কোনো রাস্তাই নেই, আর এগুলো তো হবেই না, অর্থাৎ এই পাওয়ার 4/3 অর্থাৎ কি অপশান এ হচ্ছে কারেক্ট। তাহলে এই অঙ্কগুলো আমরা অবজার্ভ করেও করতে পারি। আমরা এখানে আরো 2-3টে লাইন করার দরকার ছিল, কিন্তু এখানে আমি অপশনটা বুঝতেই পারছি। তো তোমরা এমসিকিউ অঙ্কগুলো ঠিক এইভাবেই করবে। আমি এই মাঝপথে ছেড়ে দিলাম, তোমরা বুঝতে পারলে কেন ছাড়লাম। তারপরে আরো 2টো লাইন ক্যালকুলেশন হতো। তো চলো 54-এ চলে যাই, সেটি কেমন অঙ্ক আছে দেখা যাক। দেখো 54 দাগের যে প্রবলেমটি, অর্থাৎ ডিডিএক্স অফ লগ স্কোয়ার রুট অফ এটা, এই অপশনের দিকে আমরা এখন তাকাবো না, একটু ক্যালকুলেশন করি। তো লগের ভিতর স্কোয়ার রুট থাকা অর্থ কি এর পাওয়ারটা হাফ হাফ সামনে চলে আসবে, অর্থাৎ ডিডিএক্স অফ হাফটা সামনেই দিয়ে দিলাম এই পাওয়ারটার জন্য, লগ 1 প্লাস স্কোয়ার এক্স মাইনাস হাফ লগ 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। এটা হলো, তো এখানে হাফ তো হলো, এটা হবে কি 1/1 প্লাস cos স্কয়ার এক্স, cos স্কয়ার এক্স এর ডেরিভেটিভ হবে 2 cos x ইন্টু মাইনাস sin x। তারপর এই হাফটা এখানে হবে না, আমি এখানে এবার হাফটা আমি লিখতে পারি, হাফ দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস হাফ 1/1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ 0, ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু 2। এইটা গেল আমার ডেরিভেটিভ। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, মাইনাস হাফ 2 সাইন এক্স কজ অর্থাৎ সাইন 2x 1 প্লাস এইটা হচ্ছে 2 ক্যান্সেল প্লাস ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। বুঝতে পারলে তোমরা কিভাবে হলো? তো দেখো এই 2 মাইনাস মাইনাস প্লাস এবং ই টু দি পাওয়ার 2x বাই এটা, তো এখানে দেখো কোন অপশনটি তোমরা দেখো সাইন 2x বাই 2 ইন্টু 1 প্লাস কস স্কোয়ার, অর্থাৎ এটা মিলছে ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট, তাই না? তো অঙ্কটি খুব একটা কঠিন ছিল না, দেখতেই শুধু অপশন গুলো বড়। এই ধরনের অঙ্কগুলো এরকম ভাবেই করতে হবে, আর তো কোনো শর্টকাট মেথড আমার জানা নেই। তো তোমরা যারা চ্যানেলটি আজকে প্রথম এসছো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে, এটাই আমার রিকোয়েস্ট। তো চলো 55-এ চলে যাই। তো দেখো 55 দাগের যে অঙ্কটি, এই অঙ্কটি কিন্তু tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x প্লাস sin x sin log x এর ডেরিভেটিভটা কি হবে। আচ্ছা, আগে আমি এই ছোট্ট ক্যালকুলেশনটা করে নেই, tan ইনভার্স cos x বাই এটার ক্যালকুলেশনটা করি। তো দেখো এখানে যে স্পেসটি আছে, এই স্পেসটাতে আমি ইউজ করি প্রথমে cos x বাই 1 প্লাস sin x এর একটু ক্যালকুলেশনটা করে নিই। cos x বাই 1 প্লাস
সাইন এক্স, অর্থাৎ এটাতে লেখা যায় যে cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু বাই সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস cos স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। অর্থাৎ কিভাবে লিখলাম যে cos x কে লিখলাম cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 কে লিখলাম সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার জানি 1, এবং সাইন x কে লিখলাম 2 সাইন x 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 এই ফর্মুলা। তো উপরেরটা হবে কি না cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2, আর নিচে কি হবে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে হোল স্কয়ার আছে, এখানে একটা cos x প্লাস সাইন x আছে, তো একটা কেটে যাবে। তাহলে উপরটা থাকছে কি না cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 বাই cos x বাই 2 প্লাস সাইন x বাই 2, বোঝা গেল? এবার এটাকে যদি আমরা cos x বাই, বুঝতে পারছো তো? তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো এরপরে আমি cos x বাই 2 দিয়ে লবকে এবং হরকে ভাগ করলে এটি দাঁড়াবে 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2। এটা তোমরা ত্রিকোণমিতিতে অলরেডি করেছো। তো এটাকে আমরা লিখতে পারি যে tan পাই বাই 4 মাইনাস x বাই 2, লিখতে পারি যে tan পাই বাই 4 মাইনাস x বাই 2। তো আমরা যদি এটাকে ভাঙাই, দেখো এটাই চলে আসছে। তাহলে আমরা এখানে আমি কি লিখবো যে ddx অফ tan ইনভার্স, এটা কি পেলাম না tan পাই বাই 4 মাইনাস x বাই 2 পেলাম, প্লাস সাইন লগ x পেলাম। তো এখানে আমি ddx অফ tan ইনভার্স ক্যান্সেল আউট হয়ে এখানে শুধু থাকবে পাই বাই 4 মাইনাস x বাই 2 প্লাস ddx অফ সাইন লগ x হলো। তো এবার যদি আমরা ডেরিভেটিভ করি, পাই বাই x এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ হচ্ছে -1 বাই 2 প্লাস সাইন লগ x এর ডেরিভেটিভ হবে cos লগ x, আর লগ x টা z ধরলে 1 বাই x, অর্থাৎ এখানে হলো কি -12 প্লাস 1 বাই x cos লগ x। দেখো এই অপশনটি অপশন ডি আছে, তাই না? অপশন ডি আছে। তাহলে দেখো অঙ্কটা কিছুটা ত্রিকোণমিতির ক্যালকুলেশন ছিল এবং কিছুটা অবশ্যই অবকলন বা ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশন ছিল। তাহলে আজকে ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে। আজকে 5টা অঙ্ক করে দিলাম তোমাদের 55 পর্যন্ত। নেক্সট ভিডিওতে 56 থেকে শুরু করব। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, এবং আজকে যারা ভিডিওটি পুরো দেখলে অবশ্যই আশা করবো এই 5টি বড় বড় অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি তারা বুঝে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে এসো, তোমরা জয়েন হও, এসে আমাকে বলো যে স্যার এগুলো বুঝতে পারিনি। আমি সন্তু স্যার অবশ্যই তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের এই অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে এবং তোমাদের এক্সামের জন্য রেডি করে আমি দেবো তোমাদের। তো আজকে যারা চ্যানেলটিতে নতুন এসো তাদের জন্য একটাই কথা বলবো, তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো, নিশ্চয়ই তোমরা বেনিফিট পাবে। তাহলে আজকে ভিডিওটি আর লেন্দি করবো না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও। তো টাটা।